আমাদের নবীর আগে একজন নবী দুনিয়াতে এসেছিলেন, আপনারা তার নাম জানেন? কি নাম? ঈসা আলাইহিস সালাম কিন্তু এখনো মরে নাই। মরছে? আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে রেখে দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন দুনিয়া থেকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন, ওই সময় ঈসা নবী বললেন, আল্লাহ, দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে। কিসের জন্যে? এই কথাটা সবাই স্বীকার করা লাগবে। দুনিয়াতে আমরা এসেছি বাঁচার জন্যে না মরার জন্যে? মরার কথা বলতে কি ভয় লাগতেছে? ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, দুনিয়াতে মানুষ মরার জন্যে যায়, কিন্তু আমার যে মৃত্যু হলো না। আল্লাহ বলতেছে, ঈসা, তোমারও মৃত্যু হবে। আল্লাহ বলতেছেন, আমার মৃত্যু কি চতুর্থ আসমানে হবে? আল্লাহ বললেন, না, তোমার মৃত্যু দুনিয়াতেই হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আবার কবে দুনিয়াতে নবী করে পাঠাবেন? আল্লাহ বললেন, নবী করে পাঠাবো না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ঈসা নবী শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করছে। কয় রাকাত? আল্লাহ বলেন, ঈসা, বিশ্ব নবীর উম্মত হওয়ার কথা শুনে তুমি 4 রাকাত নামাজ আদায় করার পিছনে কারণ কি? ঈসা বললেন, আল্লাহ আমাকে নবী করে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আমি তেমন খুশি হই নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করবেন এই খুশিতে আপনার শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করেছি। তাহলে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য একটা নবী যদি খুশি হয়, তাহলে আপনারা কি খুশি না বেজার? এই জন্য আমার সঙ্গে সকলে বলবেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। এই পরেরটা আমি কইলাম না কেন? আমি এই জন্যই বললাম না যে সেই সময়কার লোক হাজারের উপরে হিসাবই জানতো না, এই জন্যে হাজার কষে। এখনো হাজার আছে, এখন হাজারের কোনো খাওয়া আছে কোন? তো তাহলে আপনারা হাজার বার খোলেন কেন? যার ওপর হিসাব কেউ জানে না, সেটা হলো কৌটি। সেটা কি? তাহলে সকলে বলেন, তার তরে শুকুর কোটি বার আলহামদুলিল্লাহ। এখন আসেন, যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ সবাই বলা লাগবে। 2-1 বলবেন, 2-1 বলবেন না, তাহলে ফেরেশতারা আবার প্রত্যেকটা, আমরা যারা এখানে বসেছি আমাদের সবার সাথে 2টা করে ফেরেশতা আছে না নাই? হিন্দুদের সাথে শুধুমাত্র যারা ঈমানদার, শুধুমাত্র যারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, তাদের কান্দে 2টা ফেরেশতা আছে। হিন্দুদের কান্দর থাকা লাভ কি? ওর কি কিছু লেখার আছে? যারা ঈমান নাই তার কি লিখবে? এই জন্য আমরা যারা এখানে বসে, আমরা আল্লাহর দরবারে শুকুর গুজার করব সব সময়, যে আল্লাহ আমাদেরকে দয়া করে, রহম করে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও পর্যন্ত আল্লাহর কাছে লালায়িত ছিলেন। সন্দেহ আপনার যেই নাই বললেন, সঙ্গে সঙ্গে ডান কান্দের ফেরেশতা লেগে ফেলে দিল। কিন্তু যারা জবান বন্ধ করে থাকলেন, এখন ফেরেশতারা তো বেকায়দা। আল্লাহ বলতেছে, আল্লাহ আমরা কি লিখব? আল্লাহ বলতেছে, ও যখন জবান বন্ধ করে আছে, বাম কান্দের ফেরেশতা লেখ। তো বাম কান্দের ফেরেশতা বলে, হামু তো শুনিনি আল্লাহ। আল্লাহ বলে, তুই না শুনলে কি হবে? আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, ওর অন্তরের খবর আমি জানি। ওই হলো বোবা শয়তান। যখন কি শয়তান? যারা হক কথা বলে না, কোরআনের মধ্যে সন্দেহ নেই, এটা হলো সবচেয়ে বড় সত্য কথা। জোরে কোন কথা ঠিক কিনা? এই সত্য কথার সময় যারা জবান বন্ধ রাখে, এরাই হলো মানুষরূপী বোবা শয়তান। তাও সবাই ঠিক কয় না। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো গোজামিল,
এই কোরআনে কোনো ধোঁকা? এখন আপনার বলেন তো, এই কোরআন আল্লাহ আমাকে কি জন্য দিছে? পড়ার জন্য, তাই না? হায় হায় রে, এই কোরআন পড়িছে, কোরআনের বাংলা অর্থ পর্যন্ত লিখছে, মরার সময় রাম রাম করে মরিছে। এর নাম হলো গিরিশচন্দ্র সেন। ধরে কোন এর নাম কি? কোরআন পড়িছে, না পড়লে কোরআনের বাংলা অর্থ লিখতে পারে? কোরআন পড়িছে, কোরআন বুঝিছে, এরপরও রাম রাম করে মরে গেছে। তার মানে বোঝা গেল শুধু কোরআন পড়ার জন্য আল্লাহ দেয়নি, শুধু কোরআন বোঝার জন্য আল্লাহ দেয়নি, কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করার জন্য আল্লাহ কোরআন দিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন, অনমিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য, সবার জন্য না। আল্লাহ বলেছেন এই কোরআনকে আমি নাজিল করেছি মুমিনদের যাবতীয় রোগের শিফা এবং রহমত স্বরূপ। কার জন্যে? জোরে কোন, কার জন্যে? মুমিনদের জন্য, বেঈমানদের জন্য না। এখানে আমার সামনে যারা আমরা বসে আছি, আমরা সবাই মুমিন না? তাহলে শেফা মানে কি? শেফা মানে কি? ফুঁফা দেয়া রোগ মুক্তি না, হচ্ছে না। এক ছোট বাচ্চা আমার কাছে নিয়ে আসে, মা খুবই কান্দে, হুজুর একটু ফুঁফা দেন তো। বিশ্বাস করেন কোরআনের সবচাইতে দামি আয়াত হলো আয়াতুল কুরসি। আমি আয়াতুল কুরসি ফুঁ দিলাম, ওর কান্না আরো বেড়ে গেছে। আগে যা কান দিচ্ছিল তার সাথে জোরে কান্দে। আমি চিন্তা করলাম, কে রে, কোরআন হলো রোগ মুক্তির জন্য, ফুঁ দিলাম কান্দে জোরে। তোর মা তো মন খারাপ করে চলে গেল। 2 দিন পরে নিয়ে বলতে, হুজুর ফোঁফা না, 1 গ্লাস পানি পড়ে দেন। কোরআনের একটা সূরার নাম হলো সূরাতুল শেফা, নাম হলো সূরায়ে ফাতিহা। জোরেকার নাম কি? সূরা ফাতিহা 3 বার পড়ে, ফালাক নাস পড়ে, ওই পানি ফুঁক দিয়ে বললাম, মা 3 বার খাওয়াও। ওই পানি নিয়ে যা 3 বার খাওয়ানোর পরে কান্না বলে আরও বাড়িছে, মানে আগে যা ছিল তার সাথে বাড়িছে। তখন আমাকে ওই ছেলের মা বলতে, হুজুর বর্তমান সময়ে এই ফুঁফা আর চলবি না। আমি চিন্তা করলাম, যেই কোরআন হলো রোগ মুক্তির জন্যে, শেফা স্বরূপ, রহমত স্বরূপ আল্লাহ মুমিনদের জন্য দিয়ে দিল, আর সেই কোরআনের ফোঁফা দিলাম, কান্না আরো বেড়ে গেল। যাই হোক, মন আমার খুবই খারাপ হয়ে গেল। কয়েক মাস পরে বললাম, মা তোমার সন্তানকে আগেকার মতোই কান্দে, মানে সন্তান কাঁদলে বাপ মার কষ্ট হয় না? তো কয় না হুজুর, আর কান্দে না। মানে কোন দোয়ায় কান্দা বন্ধ হচ্ছে? কয় দোয়া লাগেনি হুজুর, যখনই কান্দে তখনই মোবাইল চালু করে দেই। যেই মোবাইল চালু করে দেয় আর কান্না থামা যায়। আমার সন্তান মোবাইল ছাড়া ভাতই খায় না। তার মানে কি বুঝতেছেন, বর্তমান বাংলাদেশে শুধু কোরআনের ফুঁফা দিয়ে রোগ মুক্তি করা যাবে না, এই কোরআন সমাজের মধ্যে বাস্তবায়ন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআন সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়া দরকার। এই কোরআনটা আসলে কি? আমরা সেই কোরআনের মাহফিলে এসেছি আল্লাহর কোরআন থেকে আলোচনা শোনার জন্যে। আগে আসো তো আমি বহুবার কইছি, আপনারা যদি আবার ওই আমার ওয়াজের ফাঁকে ফাঁকে আগে আসো, চাপা বসো, তাহলে তো ওয়াজ হবে না। কারণ যতক্ষণ আমি ওয়াজ করব মনে করবেন আমি শিক্ষক আর আপনারা ছাত্র। আমার চাইতে আপনাদের জ্ঞান বেশি থাকলেও আপাতত ওয়াজ করার সময় আমার কথার সাথে হাঁ করা লাগবে, অন্য কোনো দিকে মনোযোগ দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ ভাইজান, আজকে এই ওয়াজের প্রথম থেকে আপনাদের বসাটা একটু বেসাইজ হয়েছে। মানে আপনারা এই গেটের দিকে চাপিয়েছেন, এদিকেও একটা দরজা আছে বাবা, কিন্তু কতগুলো গাছ আছে বুঝলেন, এই গাছের তল দিয়ে আসতে আমি মাথা বাড়ি খেয়েছি। হয় এই দিকটাও আসা যায়, কিন্তু গাছ আছে তো, এই গাছের মধ্যে দিয়ে আসা খুবই কঠিন। তো একটাই দরজা, দরজার কাছেই সব বসিছে। এখন লোকজন ওদিকে যায় কি করে? এখন তো কোন দিক দিয়ে আছে? এই সাইড দিয়ে আপনার রাস্তা দেন তো যান। ওই যে মুরব্বী মানুষ লাঠি নিয়ে যাচ্ছে, ওনাকে একটা হাত ধরে নিয়ে ওদিকে বসান, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই কোরআনে বললেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ছোট্ট একটা আয়াত, কিন্তু এই আয়াতের মধ্যে যে কত কথা। আল্লাহ বলতেছেন যে আমার বান্দা হয়ে গেল, সে তখনই জান্নাতের মধ্যে ঢুকে গেল। ধরে কারণ সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, মৃত্যু আছে না নাই? কবর আছে না নাই? হাসর আছে না নাই? মিজান আছে না নাই? পুল সিরাত আছে না নাই? কিন্তু এর মধ্যে তো একটা কথাও নেই। এর মধ্যে শুধু আছে যে আমার বান্দা হলো, জান্নাতের মধ্যে ঢুকলো। ফাদখুলি ফি ইবাদি, যখন আমার বান্দা হয়ে গেল, ওয়াদখুলি জান্নাতি, সে জান্নাতের মধ্যে ঢুকলো। তাহলে মরার কথা নাই, কবরের কথা নাই, হাসরের কথা নাই, মিজানের কথা নাই, পুল সিরাতের কথা নাই। এগুলা সব কথা বাদ দিয়ে আল্লাহ এভাবে কেন বললেন? আমাদের জানার দরকার আছে না নাই? দরকার। হ্যাঁ, আমরা এমন কবরের ভয় দেখাই, বুঝলেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে কবরে আসে, কোথায় আসে? কবরে আসে। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে করতেই তার মৃত্যু হয়ে গেছে। মনে করেন ফজরের নামাজ আদায় করেছে, জোহরের আগেই মারা গেছে। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ কোনোদিন বাদ দেয়নি, কিন্তু অসুস্থ হয়ে যদি 2-4 দিন না পড়া পারে সেটা ভিন্ন কথা। কিন্তু সুস্থ অবস্থায় ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ কোনোদিন বাদ দেয়নি। এই ব্যক্তি যখন কবরে আসবে, কবরে রাখার সাথে সাথে 2টা ফেরেশতা আসবে। যখন আপনারা মাটি দিয়ে কবর ছেড়ে 40 ধাপ জোরে যাবেন, কয় ধাপ? 40 ধাপ দূরে যাবেন, তখন 2টা ফেরেশতা কবরের মধ্যে আসবে। এই 2 ফেরেশতা সম্পর্কে আপনাদের জানা নাই? আছে? বলেন তো, ফেরেশতা 2টার নাম কি? মুনকার নাকির। মাশাআল্লাহ। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। আপনারা কোন তো এই গান গালে গুনাহ হবে? অনেকগুলা গান তো কোরআন হাদিসেরই গান। মুনকার নাকির এসে ওই মৃত্যু যে ব্যক্তি শুয়ে আছে কবরে, তাকে জিজ্ঞাসা করতেছে, মান রব্বুকা, তোমার রবকে? যে বলছে মান রব্বুকা, তোমার রবকে, সঙ্গে সঙ্গে নামাজ দাঁড়িয়ে গেছে। কে দাঁড়াইছে? নামাজ দাঁড়িয়ে বলতেছে, এই মুনকার নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? কাকে? বলে, যেই ব্যক্তি শুয়ে আছে। মুনকার নাকির বলতেছে, আরে দুনিয়া থেকে কেবল এসে কবরের জান্নাতে একটু শুইছে। সুবহানাল্লাহ কর না কেন? কবরের জান্নাত মানে বোঝেন? মুমিন মুসলমান যখন কবরে যাবে, ওই কবর তার জন্য কবর হবে না, কবরটা হবে জান্নাতের টুকরা। এখন নামাজ বলতে চাই মুনকার নাকির, যাকে রব সম্পর্কে প্রশ্ন করলে, সে 10 বছর বয়স থেকে নামাজ শুরু করছে, আর 75 বছর বয়সে সে মারা গেছে। এখন বলো, 10 বছর থেকে 75 বছর, 65 বছরে কত ওয়াক্ত নামাজ পড়িছে, হিসাব দাও। মুনকার নাকির বলবে, ভাই আমাদের কাছে তো ক্যালকুলেটর নাই। তো ক্যালকুলেটর নাই তো মান রব্বুকা প্রশ্ন করিস? মুনকার নাকির, ফরজ নামাজ দৈনিক হলো 70 রাকাত। দৈনিক 5 ওয়াক্ত কয় রাকাত? 17 রাকাত। সুন্নত কমপক্ষে 12 রাকাত। কয় রাকাত? 12 রাকাত। আর বেতেরে 3 রাকাত। তাহলে প্রত্যেক দিন যদি এত করে রাকাত পড়ে, তাহলে 65 বছরে কত রাকাত নামাজ পড়ছে হিসাব দে। মুনকার নাকির কয়, ভাই আরো তো কঠিন হয়ে গেল রে।
আরে পাগলা, যে লোকটা মসজিদের মধ্যে ঢুকেই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে সূরা ফাতিহা শুরু করে দেয়, যেই লোকটা রুকুতে গিয়া সুবহান রব্বিয়াল আজিম কয়, যেই লোকটা সেজদায় গিয়া সুবহান রব্বিয়াল আলা কয়, যেই লোকটা এতবার রব 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 জিকির করে কেবল কবর ছুঁইছে, আবার রব। মুনকির নাকির কয়, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বকে প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেপা খেপছে, আল্লাহ বলে যে নামাজ নিয়ে কবরের মধ্যে আইছে, তার সমস্ত প্রশ্নের উত্তর হয়ে গেছে। জোরে গান সুবহানাল্লাহ। এখন বলেন আল্লাহ রাসূল নামাজ সম্পর্কে কি বললেন? আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফুরি তরকুস সালাত। এখানে কি হচ্ছে? ফাদখুলি ফি ইবাদি। রাসূল বলতেছেন বাইনাল আবদি ওয়াল কুফুরি তরকুস সালাত, বান্দা আর কাফের এই দুইটা পৃথক করা জিনিসের নামই হলো নামাজ। তাহলে যারা নামাজ পড়ে তারা কি? বান্দা। যেরকম তারা কি? আর বান্দা কোথায়? জান্নাতে। যেরকম বান্দা কোথায়? আর যারা নামাজ পড়ে না তারা কি? কাফের। আপনারা হাদিস কি শুনলেন? বাইনাল আবদি ওয়াল কুফুরি তরকুস সালাত, বান্দা আর কাফের মধ্যে পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ আদায় করে তারা কি? বান্দা। যেরকম তারা কি? আর বান্দার জন্য ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি। আর যারা পড়ে না তাদের জন্য কি? অকালাল্লাযীনা ওয়াসীকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যারা নামাজ পড়ে না, মুসলমান দাবি করে, তাদেরকে ধাক্কায়া ধাক্কায়া আল্লাহ জাহান্নামে নিয়ে যাবে। এখন আমার সামনে যারা বসে আছেন, আপনারা কারা কারা মাগরিব এশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন? না না, কারা কারা? এটা আমি হাত তুলবার কম না, না না, হাত তুলবার কম কেন? আমি হাত তুলবার বলবো না, কিন্তু নিজের বিবেককে, সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। সবচাইতে বড় আদালতের নাম কি? বিবেক। নিজের বিবেককে আপনি প্রশ্ন করেন তো, এশার নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছেন, ফজরের নামাজের আগে যদি মারা যান, যদি মারা যান, তাহলে দুনিয়ার কত হুজুর আপনার জন্য দোয়া করলে আপনি জান্নাতে যাবেন। কারণ রাসূল ডাইরেক্ট বলেছেন, লা সলাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। আল্লাহ রাসূল বলেছেন লা সলাতা লা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। এমন একটা কঠিন হাদিস বুখারী শরীফের মধ্যে আছে, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। এই ছেলেরা, যুবকেরা চিন্তা করতেছে, হুজুর তো হামাকের বিরুদ্ধে ওয়াজ দিল। আপনারা বলেন তো, নামাজ কি বুড়া বয়সের নামাজ না যৌবন বয়সের নামাজ? আমি যদি এই বয়সে আল্লাহর সামনে হাজিরা দেই, এই বয়সে, এখন যে আমার বয়স চলতেছে, আল্লাহ আমাকে বলবে তো তোমার বুড়াকালের কোনো হিসাব আমাকে দেওয়া লাগবে না, তোমার শৈশবকালের কোনো হিসাবই আমি আল্লাহ চাই না, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতত যাও। এই জন্য রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। মুসলমানেরা যখন নামাজ ধরবে, ওই মুসলমানের জন্য আর কোনো অন্যায় কাজ করা সম্ভব নয়। এই কথা আমি বলি নাই, বলেছে আমার আল্লাহ। জোরেগণ কে বলেছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা ফায়সা খারাপি কাজ থেকে বাঁচায় দিতে। আমাদের প্রত্যেকের যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? যুবক তো দূরের কথা, পুচকের হাতেও তো একটা দেখা যাচ্ছে। এই দেখ, আপনারা বলেন তো, যেই যুবক নামাজ পড়ে না, এই যুবক মোবাইল নিয়ে সবসময় ভালো কিছুই দেখে। রাত যত বেশি হবে তখন মনে করবি সবাই ঘুমিয়ে গেছে, জানলা দরজা বন্ধ, কম্বলের মধ্যে এখন কে দেখবি রে?
এখন আমি একলাই, আমার সাথে কেউ নেই। আরে পাগলা, তোমার সাথে দুটো ফেরেশতা আছে, কেউ না দেখলেও কে দেখতেছে? আরো জোরে কান, কে দেখতেছে? এই জন্যে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি যদি আল্লাহর বান্দা হবার পারো, তোমার জন্য মৃত্যু, কবর, হাসর, মিজান, পুলসিরাত কোনো কিছুই বাধা দেবে না। সরাসরি 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। একটা মজার কথা, এই নামাজি বান্দাদেরকে হাসরের ময়দানে ফেরেশতারা ধাক্কাইয়া ধাক্কাইয়া জান্নাতের দিকে নিয়ে যাবে। একেবারে সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, জাহান্নামত যাইতে না হয় ধাক্কা লাগবে, জাহান্নাম হলো আগুনের তৈরি, সেই জাহান্নামত আমরা যাবার চাবো না, দেখে ধাক্কা ধাক্কা লিয়ে যাওয়া লাগবে, কিন্তু জান্নাতও ধাক্কা লাগবে কেন? এই যে আল্লাহ কি ভুল কইছে, ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম, ওয়াসিকা মানে কি, এই এই যাবো না চপ, মানে ধাক্কায় ধাক্কায়। এই ধাক্কায় ধাক্কায় নিয়ে যাওয়ার কারণ হলো প্রত্যেকটা নামাজি বান্দা বান্দির জন্য আল্লাহ জান্নাতের দরজা থেকে তাদেরকে বরণ করার জন্য 70,000 দরজা বানাবে। প্রধানমন্ত্রী যদি নওগাঁও আসে, তাহলে আপনার মনে করেন দরজা বানায় না, গেট বানায় না? যেখানে সেখানে দেখবেন একটা করে গেট বানাইছে, কি প্রধানমন্ত্রীকে বরণ করতেছে। তা আপনার বলেন তো, প্রধানমন্ত্রীর চাইতে জান্নাতীদের সম্মান কম না বেশি? কত বেশি? অনেকে প্রধানমন্ত্রী হবার চাই, এমপি হবার চাই, কিন্তু জান্নাতি হবার চাই না। ধরে কথা কন না কেন? এমপি হওয়ার জন্য কত মানুষের হাত ধরতেছে, কত মানুষক সালাম দিচ্ছে। হায় হায়, আমার এলাকার নেতারা বুঝলেন এখন যা নরম হসে ভাই, কি নরম রে। এ কোরআন বলতেছে, এই শোনেন, এই কোরআনের ঘোষণা কি জানেন? দায়িত্ব পাওয়ার পরে নরম হবে, দায়িত্ব পাওয়ার আগে গরম থাকবে। যেমন দায়িত্ব পাওয়ার আগে হযরত উমর এত গরম ছিল, রাস্তাতে গেলে শয়তান 40 দিন পর্যন্ত যাইতো না। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, হযরত উমর দায়িত্ব পাওয়ার পরে গরম না নরম? ইসলামের নিয়ম হলো দায়িত্ব পাওয়ার আগে গরম, পাওয়ার পরে হলো নরম। আর আমাদের বাংলাদেশের নিয়ম হলো দায়িত্ব পাওয়ার আগে নরম। গাড়ি থামে ফকিরক সালাম দিছে, গাড়ি থামে, নেতা গাড়ি থামে ফকিরক সালাম দিছে, আসসালামু আলাইকুম চাচা, চাচা খালি চারিদিকে তাকায়, এরকম তাকায়। নেতা বলে, চাচা কি দেখেন? বলে, কাক সালাম দিলে? বলে, আপনাকে দিলেন। বলে, আমি ভিক্ষা করে খাই। কই, ভোটের আগে আপনিও যা হামুতে। হাই রে নেতা নরম ভাই। কিন্তু যেই নেতা ভোট পাইয়ে এমপি হবে, মন্ত্রী হবে, ওই নেতা যদি আবাদ পুকুর আসে, ফকির তো দূরের কথা, চামচার অত্যাচারে একটা ভোটার পর্যন্ত নেতার কাছে যাবার পারবে না। ধরে কোন কথা ঠিক না? নেতার আগে থাকবে 100 মোটর সাইকেল, পিছনে থাকবে 100 মোটর সাইকেল। নেতা যখন বসবে, চামচারাই ঘিরে ধরবে। একটা গরিব ফকির যাকে মার্কায় ভোট দিছে, ও যদি কাছে যাবার চাই, চামচা ফকির কয়, কেবারে আমাকে সালাম দিল, ভোটের আগে আমাকে বুকের মধ্যে টানে নিল, আর আমি ওর মার্কাত ভোট দিল। ভোটের আগে নেতা নরম, ভোটের পরে নেতা হয়েছে গরম। কিন্তু আল্লাহর কোরআনের সমাজ যখন প্রতিষ্ঠা হবে, তখন নেতা রাস্তাতে গেলে শয়তান 40 দিন যাবে না, কিন্তু দায়িত্ব যখন পাবে তখন এত নরম হবে, নেতার কোনো চামচা থাকবে না। নেতা একা একা চোরের মতন মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে ঘুরবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা
ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তো নামাজি মনে করবে, প্রথম গেট দেখে মনে করবে এটাই জান্নাত, ঠস করে বসবি। তখন ফেরেশতা কয়, আল্লাহ আপনি ৭০,০০০ বরণ করার গেট নির্মাণ করছেন, এই প্রথম গেট দেখেই যদি বসে আর প্রত্যেকটা দরজা যদি একবার করে বসে, ও আসল জান্নাত নিয়ে যেতে তো খুবই কষ্ট হবে। এই জন্য আল্লাহ কয়, শোনো, এখন থেকে নামাজি যখন বসবার চাবি মারবা ধাক্কা, এক ধাক্কা দেন পরের গেটত যায়, পরের গেটত যদি জান্নাত মনে করে বসবার চায় আবার এক ধাক্কা মারবা। এইরকম ধাক্কায় ধাক্কায় জান্নাতের দরজায় যখন নিয়ে যাওয়া হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে বলা হবে সালাম। সুবহানাল্লাহ বলেন। কে বলতেছে? আল্লাহ বলতেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সবাই যখন দুনিয়াদারি করেছে, তুমি তখন মুয়াজ্জিনের আযান শোনার সঙ্গে সঙ্গে দুনিয়ার কাজ কামকে হারাম করে দিয়া তুমি আমার ঘর মসজিদের মধ্যে ঢুকেছো ডান পা দিয়া। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক দোয়া পড়ে যখন তুমি রুকুর থেকে সেজদায় গেছো, তুমি বান্দা জানো না ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি যখন সেজদা দিছো আমি আল্লাহ তখন তোমার নিকটেই ছিলাম। তুমি সেজদার মধ্যে যখন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলেছো, আমি আল্লাহর কুদরতি চোখের মধ্যে পানি চলে আইছে। ফেরেশতা বলে, আল্লাহ আপনার চোখের মধ্যে পানি। আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমার কোনো বাপ নাই, আমার কোনো মা নাই, আমার কোনো সন্তান নাই, কিন্তু আমার নামাজি বান্দা বান্দিরা ওরা যখন আমাকে সেজদা দেয়, ওদের চাইতে আপন আমি আল্লাহর আর কেউ না। আল্লাহ বলবেন, তোমাদের জন্য শান্তি, জান্নাতের মধ্যে ঢুকো, ফাদখুলুহা খালিদিন। একবার যদি জান্নাতের মধ্যে ঢোকো আর তোমাদের কোনোদিন জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। সঙ্গে সঙ্গে নামাজি ব্যক্তি কি বলবে? নামাজি ব্যক্তি কি বলবে শুনবেন? নামাজি ব্যক্তিরা বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ। আল্লাহ আপনার সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এটা আমরা দুনিয়াতেই শুনেছি, দুনিয়াতেই শুনেছি যে নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আজকে আপনি জান্নাতের দরজা খুলে দিয়ে আমাদের জান্নাতে ঢুকবার কবেন, আর আমরা জান্নাতে ঢুকব? আল্লাহ কই করে জান্নাতে ঢুকবার গেলাম, জান্নাতের দরজা খুলে দিলাম, আর তোরা জান্নাতে ঢুকবি না কেন? সঙ্গে সঙ্গে নামাজিরা বলবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কি মনে করছো তোমার বেহেশতের লোভে আমরা নামাজ পড়ছি? আল্লাহ তুমি কি মনে করছো? আমরা রুকু করছি, সেজদা করছি, আমরা আসামি হয়ে কান ধরে আমরা হাত বেঁধে আসামি হয়ে দাঁড়াচ্ছি তোমার এই জান্নাতের লোভে? আল্লাহ বলবে, তাহলে তোমরা কি চাও? নামাজি বান্দা বলবে, আল্লাহ আমরা শুধুমাত্র আপনার জন্যই নামাজ পড়েছি, আমরা জান্নাত চাই না গো আল্লাহ, আমরা জান্নাতের মালিক তোমাকে চাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নামাজি ব্যক্তিরা কি বলবে?
وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين এরা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? আলহামদুলিল্লাহ। তো ঈমান বাড়ার লক্ষণ কি? শয়তানকে কাছে লেওয়া না তাড়ান। শয়তানকে তাড়ানোর 1 নম্বর মূল মন্ত্র হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহ নিজেই নবীকে বলেছেন অরব্বাকা ফাকাব্বির, আমি আল্লাহর নবী তাকবীর দেন। নবীকে আল্লাহ তাকবীর দেওয়ার অর্ডার করছে, আর নবীর উম্মত হয়ে কোরআনের আয়াত শুনে মেনে লেগে কি মনে করতেছে? এখন কি সিলমাদারে মানুষ কম আছে? 61টা বারে এখনো চিল্লাই রে, এখনো চিল্লাই। আয় আয় রে, ময়নারা জায়গা করছেন, ছোট মানুষ হতে বেশি। একটা 60 তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো সংসদ। মাশাআল্লাহ, আমি চিন্তা করতেছি এই দলের লোক আছে না নাই, বুঝলেন? এই যে কোরআন শরীফ ওয়াজ শুনতে না ভাই, জান সারা কিয়ামত পর্যন্ত খালি কোরআনের মঞ্চে ওয়াজ শুনে যান। জাগা মতো যদি কোরআন না নিয়ে যাওয়ার পারেন, এই যে নামাজের ওয়াজ করতেছি কাম হবে না তো। আমি আমার ওয়াজ, এ ভাই ওঠেন না ভাই রে, উঠলো কে রে? কিসের জরুরি কাম? আপনি জানেন এই কোরআন এমন একটা কিতাব যেইটা মুমিনদেরকে যাবত রোগের ঔষধ, শিফা এবং রহমত। সামান্য পেশাব লাগার পরে এই কোরআনের মহব্বতে যারা পেশাব করবার উঠবে না, পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ সব ভালো করে দিবে। আপনারা কি মনে করেন কোরআনের পাওয়ার একেবারে কিছুই নাই? আর যদি মনে করেন না আমি পেশাব কর্মে যান পরে, এই কোরআনের কিন্তু গর্দ আছে, কোরআনের গর্দ আছে জানেন। এমন পেশাব শুরু হবি ভাই, পলিথিনটা ঘুম পাড়া লাগবে রে, সবসময় টপ টপ করে পড়বি। এই জন্যে এইবারে মূল কথায় আসতেছি, খুব খেয়াল করেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তার মানে কি? এখানে মৃত্যুর কথা নাই, কবরের কথা নাই, হাসরের কথা নাই, মিজানের কথা নাই, সরাসরি জান্নাত। জোরে কথা কন না কেন? এই আয়াতের মধ্যে আল্লাহ এই কথাটা কেন বললেন এটা বোঝানোর জন্য বলতেছে। এখন বলতেছে ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ। দুনিয়াতে আপনার নবী বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এখন বলেন তো, নামাজ যে বেহেশতের চাবি, এটা কয় ওয়াক্ত নামাজের? কিন্তু যারা জুম্মা মারতেছে খালি জুম্মা, না যারা খালি জুমার নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়ে না, এই হাদিস কি তাদের জন্যে? এক জুম্মার লোক আমাকে বলতেছে, হুজুর আপনারাই ওয়াজ করেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহর দয়ার কোনো শেষ নাই। আল্লাহ দয়া করে যদি আমাকে জান্নাত দেয় তা আপনারা আটকাবার পারবেন? আমি বললাম ঠিক আছে ভাই, তুমি খালি জুমার নামাজ পড়ো, 5 ওয়াক্ত যখন পড়ো না, আল্লাহ দয়া করে তোমাকে জান্নাত দিবি। আল্লাহ বলবে হাসরের ময়দান, আমি রহমানুর রহিম, যারা জুমার দিনের শেষে এসে আগে গেছো, মানে আজকে শেষে গেছে আগে, আমি আল্লাহ তাদেরকে দয়া করে জান্নাত দিলাম, যাও। ওরা যা খুশি হবি ভাই, এই জুম্মা পার্টিরা জান্নাতের দিকে মারবি দৌড়। এক দৌড়ে জান্নাতের কাছে গিয়ে দেখবে জান্নাতে তো একটা তালা। জুম্মা পার্টি বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, জান্নাতের দরজার যে তালা আছে, আল্লাহ বলতে যে খুঁজে দেখ চাবি আছে, খুঁজে। ওরা তখন পকেট হেঁচে দেখতে একটা চাবি আছে, চাবি তালার মধ্যে ঢুকছে ঠিকই কিন্তু ঘোরে না, ঢুকছি বুঝছেন কিন্তু ঘোরে না।
আল্লাহ চাবি তো ঢুকলো তালার মধ্যে, ঘরে না কেন? আল্লাহ বলতে তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি, কুট্টুস করে খুলে যাবি। এখন দেখ তো তোকে চাবির খবর কি? তখন বলতেছে আল্লাহ আমাকে চাবি যে তেল দেলা। আল্লাহ তখন বলবে আমার দয়াতে জান্নাত দেখে ফেরত আয়। মানে তোরা জান্নাত দেখতে পারবো কিন্তু ঢুকতে পারবো না। যারা খালি জুম্মা মারতেছে এরা জান্নাত দেখবি ঠিকই, ঢুকতে পারবি না। ডাক্তার জান্নাতে ঢুকতে গেলে 5টা দাগ 5 ওয়াক্ত থাকা লাগবে। কথা আমার কথাই বুঝলেন ভাইজান? এই 5 ওয়াক্ত নামাজ যখন পড়বেন আল্লাহ তাআলা একসঙ্গে 2টা পুরস্কারের কথা বলেছেন। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, নামাজ পড়ো, আল্লাহ তোমাদের সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়া দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। নামাজ পাওয়ার পরেও নবী কিন্তু 3 বছর মক্কায় ছিলেন। 5 ওয়াক্ত নামাজ পাওয়ার পরেও নবী কয় বছর মক্কা ছিলেন? 3 বছর মক্কায় ছিলেন। একদিন গভীর রাত্রে নবী আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি যত জায়গায় নামাজের কথা বলেছেন প্রত্যেক জায়গায় নামাজ কায়েমের কথা বলেছেন, কিন্তু বর্তমানে মক্কায় যে পরিবেশ চলতেছে আমরা তো নামাজ কায়েম করবার পারতেছি না। আমরা চোরের মতন চুপি চুপি নামাজ পড়ি। বাপ নামাজ পড়ে, বেটা পড়ে না, দাদা পড়ে, লাঠি পড়ে না, স্ত্রী পড়ে, স্বামী পড়ে না, এইরকম আমরা নামাজ পড়তেছি। নামাজ তো মক্কাতে কায়েম হচ্ছে না। আল্লাহ তখন বলেন, হাবিব মক্কাতে বর্তমানে যে পরিবেশ চলতেছে এই পরিবেশে আপনি হলেন ইমাম আর আবু জেহেল হচ্ছে নেতা। যেই পরিবেশে ভালো মানুষ ইমাম হবে, জালেমরা নেতা হবে, ওই পরিবেশে নামাজ কায়েম হবে না। একজন ঠিক করলো, বাদ বাকি কথা কন না কেন? আপনার বুঝবার পারেন নাই? যেই পরিবেশে ভালো মানুষ ইমাম হবে আর খারাপ মানুষ নেতা হবে, ওই পরিবেশে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবে তাকেই নেতা হওয়া লাগবে। বর্তমানে আমাদের বাংলাদেশের অবস্থা কি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস যারা আলেম তারা সবাই ইমাম, আর মেম্বার চেয়ারম্যান যেগুলো আছে শালারা একটাও নামাজ পড়ে না। কি ভাবতেছেন? কোরআনের একটা আয়াত তেলাওয়াত করার পরে আমি আবার জামিলার দিকে চলে যাব, আয়াতটার তাফসির হবে একেবারে মোনাজাতে রাখ দিয়ে। এখন বললে অনেকের চুলকানি উঠবে, চুলকানি এখন তুলবার চাই না, মোনাজাতের আগে চুলকানি উঠুক। আয়াতটা বলবো, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ভাইজান, আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জাতীয় পার্টি করেন, আপনি জামাত করেন, আপনি তাবলীগ করেন, আপনি পীর মুরিদি করেন, যাই করেন, আপনি যদি নামাজি হন তাহলে প্রত্যেক দলের জন্য আলাদা আলাদা মসজিদ আমরা খুঁজি না, বরং সব দলের মুসলমান এক মসজিদে নামাজ পড়ি। ধরে কোন কথা ঠিক কিনা? আপনাদের সিলমাদারে আওয়ামী লীগের মসজিদ আছে, বিএনপির মসজিদ আছে, জামাতের। তাহলে সবাই যারা আমরা নামাজ পড়ি, আমরা যেই দল করি না কেন, আমাদের দল হলো বাহিরে, ভিতরে কিন্তু আমরা এক দল। এক দল আপনারা দেখেন নেই? একেবারে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এরা 3 দলের 30 জন মুসল্লি কাতার সোজা করে দাঁড়িয়ে আছে। 3 দলের কয়জন? 30 জন মুসল্লি কাতার সোজা করে দাঁড়িয়ে আছে। কিন্তু ইমামের বইয়ের হচ্ছে অসুখ, ইমাম বউ লেগেছে হাসপাতালে। এখন এই 3 দলের মুসল্লি কাতার সোজা করে বলতেছে, কে রে সামনে কে যাবি রে, সামনে কে যায় রে? তো এখন বিএনপি করছে, আওয়ামী লীগ তুই যা। না ভাই, আমি কাতার সোজা করে পারি রে, আমি সামনে যাওয়ার পারি না।
আওয়ামী লীগ বিএনপি বলতেছে তুই যা, আমি বেশি পারলে আকামত দিবার পারি ভাই, কিন্তু ওই জায়গাতে আমি জীবনেও যাইনি। কেরে জাতীয় বাড়ি তোর খবর কি? আমি যখন যে দল যেটি আমি সেটি, আমার কোনো ইমান আছে কেন ভাই? তখন বলতেছে তাহলে সামনে কে চাই রে? তখন তাকে দেখে বারান্দার জামাত ইসলামের এক হুজুর খাড়া হয়ে আছে। জামাত ইসলামের এক হুজুর বারান্দাত খাড়া হয়ে আছে। তখন আওয়ামী লীগ ডাকতেছে আয়, বিএনপি ডাকতেছে আয়, জাতীয় পার্টি দেখতেছে কি করবো ভাই? সামনে যাও। আরে আমি যুদ্ধ, আরে পাগলা, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, ওই জাতীয় পার্টি, তুই জামাত, ওটা হলো বাইরের কথা। ভিতরের কথা আমরা সবাই ভাই ভাই একসঙ্গে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তে চাই। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? এই কোরআনের মাহফিলে যতক্ষণ থাকবেন কেউ মনে করবেন না যে আমি বিএনপি, আমি আওয়ামী লীগ, আমি জামাত। আমরা সবাই মুসলমান, আমরা সবাই মুসলমান। মরা গেলে সবাই মরার সাথে সাথে কোন দলের মুসলমান মরল ওটা কেউ খেয়াল করে না। মরা মাত্রই শোনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বহু আওয়ামী লীগের জানাজাত গেছি, বহু আওয়ামী লীগ বিএনপির মৃত্যু ব্যক্তির জানাজাত যায়, আবার বিএনপি আওয়ামী লীগ বলে জামাত ইসলাম যায়। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? সামান্য দুনিয়ার স্বার্থে আমরা দলাদলি করি। আজকে দুনিয়ার স্বার্থ মাটিতে কবর দিয়ে আমরা আল্লাহর কোরআনের পক্ষ হব। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই কোরআন আমাদের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই জন্যে মনে করবেন না যে কোনো একটা দলের ওয়াজ হচ্ছে। প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন, যে এই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন হাবিব, এই নামাজ যদি কায়েম করতে চান, এই নামাজ যদি কায়েম করতে চান, তাহলে পরিবেশ পাল্টাতে হবে, পরিবেশ পাল্টাতে হবে। প্রয়োজন হলে আপনাকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে। নবী মদিনায় হিজরত করার পরে নবী মদিনায় এসে খালি নবী ছিলেন না, আমাদের নবী হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে 27টা যুদ্ধের সেনাপতিত্ব করেছে। নবী মদিনায় হিজরত করার পরে শুধু নবী ছিলেন না, মদিনাকে রাষ্ট্র গঠন করলেন। মদিনার মসজিদ নববীর মধ্যে আল্লাহ নবীর নামাজ কায়েমের ঘোষণা করে দিলেন। নামাজ যখন কায়েম করবা তখন আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমানের রহমত, জমিনের রহমত উদ্গীরণ করে দিয়ে দিবে। এই জন্য নামাজের কথা বলতেছিলাম। আর নামাজ পড়লেই হবে। আল্লাহর বান্দা বাইনাল আবদি ওয়াল কুফুরি তরকুস সালাত। এখন চলে আসি, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমরা আল্লাহর দরবারে শুকুর গুজার করব সব সময়, যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও পর্যন্ত আল্লাহর কাছে লালায়িত ছিলেন। আমিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মাশরিকি হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सोजानी माँ बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। যার সামনে ফাঁকা আছে একটু সামনের দিকে আসেন তো, সবাই জিকির করেন আর সামনের দিকে আসেন। আল্লাহর হস্তে যাদের সামনে ফাঁকা আছে জমে জমে বসেন। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা। আল্লাহ রাসূল বলেছেন কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমা, যে কলেমার জিকির করতেছেন, এই কলেমা যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র জবানে কলেমা জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করে বলেছেন যে এই কলেমা যার জবানে মৃত্যুর সময় জারি থাকবে, আল্লাহ তাকে জীবিত অবস্থায় সমস্ত গুনাহই মাফ করে দেয়। জীবনের সমস্ত গুনাহ মাফ না হওয়া পর্যন্ত এই কলেমা মৃত্যুর সময় জবানে জারি হবে না। তো এখন যদি মৃত্যুর সময় আমরা জবানে কলেমা জারি করতে চাই, তো এখন থেকে চর্চা করার দরকার আছে না নাই? তো মুখ বন্ধ না রেখে সকলেই মহব্বতে লা ইলাহা। আপনারা যারা আসেন ওখানে বসেন কারে ভাই, এদিকে তো অনেক জায়গা আছে, এদিকে আসেন, এদিকে আসেন, সবাই এদিকে আসেন। আর আপনারা যদি একটু চেপে চেপে বসেন, একটু চেপে বসেন, হ্যাঁ একটু চেপে বসেন, হ্যাঁ জায়গা যতক্ষণ আছে ততক্ষণ আপনারা একটু চেপে চেপে বসে, যারা দাঁড়ানো ভাই তাদের বসতে দেওয়ার ব্যবস্থা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে, ইবাদতে হচ্ছে জিকির, আর মহব্বতে হচ্ছে দরুদ। আপনারা যে জিকির করলেন, আমরা যে জিকির করলাম, এটা হলো ইবাদত। জোরে কোন এটা কি? আর নবীর নাম উচ্চারণ করার পরে যে সংক্ষিপ্ত দরুদ শরীফ পড়ব, এটা হচ্ছে মহাব্বত। আপনারা বলেন তো ওজন বেশি কার, ইবাদতের না মহব্বতের? বুঝবার পারেন নাই। নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো হচ্ছে ইবাদত। ইবাদত শুধুমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো জন্যে করা যাবে। ইবাদতের একমাত্র মালিককে। আর এই যে দরুদ শরীফ পড়লেন, এই দরুদের মালিক কিন্তু আল্লাহ না, এই দরুদের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ যখন আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী কেউ থাকবে না। আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। কেউ যখন আপনার আপন বলে কেউ থাকবে না, মা না, বাপ না, ভাই বন্ধু কেউ না, তখন শুধু একজনই আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে, সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দেবেন। এই সুপারিশ করার একমাত্র মাধ্যম হচ্ছে এই দরুদ শরীফ। বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা যে দরুদ শরীফ পড়তেছি, এই দরুদ কি এখানে আছে? একদল ফেরেশতার কাজই হলো মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে
আপনার নামে এই দরুদগুলো রাসূলের রওজা মোবারকে পৌঁছাইয়া দিবে। সবাই সুবহানাল্লাহ বললেন না? বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হয় না? আপনি মদিনায় যাবার না পারলে কি হবে? আপনার দরুদগুলো মদিনায় পৌঁছে যাচ্ছে। এই জন্যে যখনই নবীর নাম উচ্চারণ করব, কোনো কৃপণতা না করে, বখিলতা না করে, মহব্বতে জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিলমাদার পশ্চিমপাড়া গ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আজিজুর রহমান, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ মোস্তাফিয়া মণ্ডল মাস্টার সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শুনাইছেন আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা একটা জিনিস খেয়াল করছেন যে আমার ওই ভাই ওই জায়গা থেকে আসতেছে, আপনার বলেন তো ওনার স্যান্ডেল কোথায়? স্যান্ডেলটা হাতে নেয়নি, কথা কোন হাতে লিসে গেলে নেই তো। যখন একটা দাঁড়ানো মানুষ স্যান্ডেল হাতে নেয়, ওই স্যান্ডেল কিন্তু আপনাকে মাথার উপর দিয়ে আসে। তো আপনাকে মাথার দাম বেশি না স্যান্ডেলের দাম বেশি? দেহের ভিতরে সবচাইতে দামি সম্পদের নাম হলো মাথা, আর সবচাইতে কম দামি হলো পাও, তার চাইতেও কম দামি হলো স্যান্ডেল। তাহলে ওই জায়গা থেকে ওই জায়গায় বসবার গেলে স্যান্ডেল আপনাকে মাথার উপর দিয়ে আসা লাগতেছে। তো এখন ওই লোকগুলা যদি ওই জায়গায় বসবার চায়, ওরা কি স্যান্ডেল উঠি থবি? তাই ওরা স্যান্ডেল হাতত নিবে। এখন হাতত নিলে আপনাকে মহামূল্যবান মাথার উপর দিয়ে স্যান্ডেল চলে আসবে। এই জন্যে আপনারা কি একটু কষ্ট করে হলেও এই জায়গাগুলোকে একটু এই সাইড থেকে আপনারা পুরা করতে পারবেন না? ইচ্ছা করলেই পারবেন। মনে করতেছে হুজুর এক জায়গায় বসে গেছে, উষুম হয়ে গেছে, হুজুর শীতের দিন এই উষুম জায়গা কেমনি ছাড়ি, এরকম মনে হচ্ছে। কিন্তু আপনি তো জানতেছেন না যে দুই জায়গায় যদি আপনি বসেন, এই দুই জায়গায় আপনার জান্নাতের সাক্ষী হবে। কারণ এইটা সাধারণ কোনো জায়গা না। যতক্ষণ কোরআন হাদিসের আলোচনা হবে, এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। এই বেহেশতের বাগানে কি সবাই আসতে পারে? অনেকেই মেলার মধ্যে ঘুরতেছে, এখানে আসতে পারতেছে না। আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন কেবলমাত্র তারাই আজকের এই জান্নাতের বাগানে আসতে পেরেছেন, বসতে পেরেছেন। এ কথা আমার না, কথা আল্লাহর। কথা কার? আল্লাহ বলেছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দাবান্দি করে না, বরং আল্লাহই করায়। তাহলে আপনারা অন্তর থেকে বলেন তো, কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজকে আপনারা করলেন, এই কাজ আল্লাহ আপনাকে করায় দিলেন। এই জন্য সবাই বসার সময় একটু সাইজ হয়ে বসা দরকার। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার সামনে যেনারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই জান্নাতের টুকরার মধ্যে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, আপনাদের চাইতে একটু বেশি হয়েছে, বেশি খালি না, ডবল হয়ে গেছে। হ্যাঁ, আমার মা বোনদের বলবো, মা খুব কাছাকাছি আপনার বসেছেন তো, জবানকে বন্ধ রাখবেন। আপনাদের জবান যেন আমরা শুনতে না পাই, চুপি চুপি আপনার আলোচনা শুনবেন। আমি পর্দানিশে মা বোনদেরকেও
অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ অনেক বছর পরে এই সিলমাদার গ্রামে এসে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি হয়েছি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম এই কারণেই যে এই দুনিয়াতে আসার আগে কিন্তু আমরা আর একটা জগতের মধ্যে ছিলাম, মনে নাই কিন্তু বিশ্বাস হয় না আপনাদের? এখানে আসার আগে আপনারা কোথায় ছিলেন? এজন্য একটা গানের মধ্যে কয় না, কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। গানটার অর্থ বোঝেন? আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় আমরা যাব। ভাইজান, যেই জগতের মধ্যে আমরা ছিলাম এই জগৎকে বলা হয় রুহের জগৎ। ওই জগতে শুধু আমাদের রুহু ছিল, দেহ ছিল না। দেহ তৈরি হয়েছে মায়ের উদরের ভিতরে, জোরে কোন কথা ঠিক কিনা? দেহ যখন তৈরি হলো এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জগতে প্রেরণ করলেন। বর্তমানে যেই জগতে আমরা আছি এই জগৎকে বলা হয় দুনিয়াবি জগৎ। এই জগৎ থেকে আমাদেরকে আর একটা জগতে যেতে হবেই। যতই সুন্দর বাড়ি তৈরি করেন আর যতই অট্টালিকা নির্মাণ করেন, যাওয়া যে লাগবে এই ব্যাপারে কারো সন্দেহ আছে? তাহলে এখানে আমরা তিনটা জগৎ খেয়াল করব। একটা হলো ছিলাম, আছি, যাচ্ছি। যাব না, যাচ্ছি। প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের হায়াতকে অতিক্রম করে আমরা মৃত্যুর দিকে হাঁটতেছি, জোরে কোন কথা ঠিক কিনা? তো যেই জগতে আমরা ছিলাম ওই জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি আমাদের পক্ষে না থাকতো, দুনিয়ার জগতে আল্লাহ আমাদের মুসলমানের ঘরে কবুল করতেন না। মুসলমানের ঘরে কবুল করা যে আমাদের ভাগ্য কত ভালো, একটাবার কি চিন্তা করছেন? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, মনে করেন যদি বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে পাঠাতো, আমাদের করার কি আছিল? কিছু আছিল? কিন্তু আল্লাহ তাআলা ওই সকল ঘরে না পাঠায়া আমাদেরকে এত দয়া করলেন যে আল্লাহর পছন্দনীয় ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে কবুল করলেন। এতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল কমিটির লোকজন কোথায়? এই দরজা তো এরকম ভিড় কর, দরজাকে ভিড় করার জায়গা না দরজা যাওয়া আসার জায়গা? আপনারা বলেন তো, কোনো দরজা কি ভিড়ের জন্যে না যাওয়া আসার জন্যে? তো যাওয়া আসার জায়গায় তো ভিড় করা যাবে না। যারাই আসবেন, এই ছেলেরাই তোমরা দাঁড়ায় আছো কেন? কি তোমাদের ভাব কি? খালি এই দিকে চাপের, এবার এইদিকে চাপলে ক্যামেরার কারণে আমাকে দেখতে পারে। বাবা এতদিন পরে আসলাম, খালি ওয়াজ শুনলে হবে, একটু দেখাও লাগবে। আমার ওয়াজ শোনেনি এমন কোনো লোক আছে? সবাই শুনছে। একটা আজকে ডাইরেক্ট একটু দেখাশোনা হচ্ছে। ডাইরেক্ট দেখার মধ্যে একটা মজা আছে না নাই? জোরে কেন? তো এই মজা যদি পাবার চাই সাইডে যাও, ওই কোনার যাও, যাও ওখানে গিয়ে বসো, যাও যাও ময়নারা যাও, কথা শোনা লাগে, বোঝা না? যাও 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 ওই কোনার দিকে যাও, বসো।